মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাপে বিয়ে হইছে, বিয়ে হইছে পরে তারারে মধুর বাসর গড় দিছে। বাসর গড় গিয়া সেরা মা বাপে মধুর মিলনে লিপ্ত হইছে। মা আর বাপে তারা মধুর মিলনে লিপ্ত হইছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়ে দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আম্মার বিয়া না হইলে আমরা আইতাম পারলাম না। আব্বা আম্মারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোস্তের টুকরা। গোস্তের টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হইছে, এটার ভিতরে নাক হইছে, এটার ভিতরে চোখ হইছে, এটার ভিতরে মুখ হইছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয় আপনার আর বিবেকই কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দুনিয়ার দিকে ওর খবর নাই। তে দি ফেরো এবিডি দিয়ে ভাত রান্ধে, উড়ানো দান হুগায়, গল্লেফে হেবাড়া রাজাপুর বাজারও দোকানদারি করে। তেসে ফেডের ভিতরে বড় হইতাছে, এবিডিরও খবর নাই, এবারেরও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সহালুইটা দোহানো যায়, রাইতের বেলা বাইতে গিয়ে এবিডিয়ে সহালুইটা গট্টর ঝাড়ু দিয়ে রান্না বান্না শুরু করে। এর ফলে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাই থাকে। তেসে ফেডের ভিতরে বড় হইতে আছে, তে খাইব কিটা, তার খানার দরকার আছে নি। মারও খবর নাই, বাপেরও খবর নাই। আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কও? তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখুন লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, এর লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ কইরা মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর তে এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনো শেষ না তো, এর ফলে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইব গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইব গীতা। আল্লাহ কয় বান্দা আমার চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাইখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফেরো বাচ্চা আইছে মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কুদ্দুর চিন্তা করছেন নি আল্লাহ আপনার লেগে কিতা কিতা করছে? কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে, আপনার খবর আছে কিচ্ছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দায় আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিলও বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরেতে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাইলাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাক আল্লাহর নাম লইব, আমার কই যায় মানে না। এর লেগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাই রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার কেমনি গুলমুল্য করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রাইকা দিছে এই ছোট্ট জায়গাটার ভিতরে। আর আমরা তারা দুনিয়ায় তাইয়া তার বয়স হয়েছে তে মাশাআল্লাহ যুবক হইছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তুই ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় তাইয়া সেটা তুই এখন যুবক হইছ, তুই গার চুল বড় করে রাখছ, গা লাড়া দিয়া মা বাপের লোকে কথা কস, তুই বাইদে বাইদে কই জানি জায়গা চিফা চাফার ভিতরে ফেন্সি ডিলিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই ঠিক নি রে? তোরে আল্লাহ মার ফ্যাটের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা, আর তুই এখন বুঝুন না ওই তুই
তুই এখন গিয়া বর্ডার এলাকার জায়গা আস, ওই সিফা সাফার জায়গা আস, কইতে জানি খাইয়া মাইয়ার পরে তুই বাড়ি আইস, কি কারবার কি? আল্লাহ মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে নাফাক বানাই লাইলি। ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা ক? ফেন্সি ডিল খায়, আমার ফলাফান্ডি জামন্ডায় ধরে তাই। আহা, ও যুবক মন দিয়ে শুনো, 10 মাস 10 দিন তোর মায় তোরে ফেডো লইছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝছত তারে আব্বা। কলজার টুকরা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝছত তা। মাগরিবের পরে তোর বাপে চা স্টল আড্ডা মাড্ডা মাইরা আসার টাইমে ঘর আইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মা অলগে দিয়া হইতা রইছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি কইরা তোর আম্মায় তোর আব্বা একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের ঘরে একটা ডিম লাইট না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব। তোর আব্বায় সারা রাত ঘুমায়, খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আছে জামাই বউ, তোর আব্বায় আর আম্মায়, আদিয়া দেহে তোর মায় নাই। এবারে তাড়াতাড়ি করে হারিকেন কত বাড়াই দিছে, গেল কু, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনার সাইডে ফাইডে তো নাই। আরে কই গেল কই গেল, দরজা তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেহে জানালার ফাল্লা খুললা, জানালার শিখো দৌড়া দৌড়া এবিডে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কইতা না? তোর মায়, তোর মায়, তুই এমনি আইসত না তো তুই নাই, তুই ওখানে না মা চিনস না, ফ্যানের ভিতরে থাকতে তোর মায় কিতা করছে কুদুর হুনস না। তোর মায় জানালার শিখটা দৌড়া দৌড়া কান দে, জানালার ফাল্লা ডিকলা, তোর বাহে পিছিয়ে দিয়ে গিয়ে মাথা তাত দিছে। কই কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে পড়ছে? এবি দিয়ে কান দেয়ার কয়, অহন বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, অহন আর বাপের বাড়ি কি কয় কান্দো গেলে? এবিডি কান দেয়ার কয়, আমি তো ঘুমাইছিলাম, আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আডু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা দিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি এমনি ভিন্নতাই সতনারে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না, তোর মায় ঘুমাইতে পারে নাই। তোর মায় যখন দুনিয়াতে তুই আয়স, তোর মাথাটা যখন উফরে উঠছে, ঠেংটি যখন তোর মাথার ফেডের ভিতরে তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, ফাউডি যখন উপরের দিকে উঠছে, কলজাটার ভিতরে একটা লাথি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ, তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাইতাম? কয় বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটায় যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কানবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করেন, আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গা, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো শুরু আসলেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছে, আপনি আহনের সময় মার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা। এরপরে এবিডি রে ফানি ডাইলে হুশ করছে, হুশ হইয়া সেটা 1 নম্বরে এবিডি সিল্লান দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে চুমা খায় নাই।